তারপর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মাল, আমি মানুষকে ধন সম্পদ দিয়েছি, ওয়াল বানুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো দেখুন ভিডিওটি কি নিয়ে হবে, আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, অনেক একটি মূল্যবান ভিডিও হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 17, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে কাহাফ, আয়াত নম্বর আপনার 45। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদরিবা লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বি নাবাতুল আরদি ফাসবাহা হাশিমান তাদরুহু রিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন, মানুষের সামনে আপনি পৃথিবীর জীবনের উপমা বর্ণনা করুন। তা পানির ন্যায় যা আমি আকাশ থেকে বর্ষণ করি, অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিতে লতা পাতা নির্গত হয়, অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাসে উড়ে যায়। বুঝতে পারলেন? এটি হচ্ছে আপনার আয়াতের অর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বোঝাতে চাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহ যখন পানি দেন তখন দেখবেন পুরো মাঠঘাট সব আপনার শ্যামল সবুজ ভূমিতে লতা পাতা নির্গত হয়, দেখবেন পুরো মাঠ আপনার সবুজ হয়ে যায়। আল্লাহ ওই কথাই বলছেন। তারপরে যখন আপনার গ্রীষ্মকাল আসে তখন আপনার কি হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন অতি আপনার রোদ দেন তখন কি হয়, সেগুলো আপনার শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে উড়ে যায়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ পাক এই সব কিছুর উপর আপনার, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শক্তিমান, সব আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন পানি দেন পুরো আপনার সব আমাদের মাঠ ঘাট সব আপনার পুরো পৃথিবীটা সবুজ করে দেন। যখন আবার পানি দেন না, রোদ দেন, তখন আপনার পুরো সব শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে উড়ে যায়। তারপর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মাল, আমি মানুষকে ধন সম্পদ দিয়েছি, ওয়াল বানুন, আমি মানুষকে ছেলে মেয়ে দিয়েছি। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলে দিয়ে পরীক্ষা করেন, কাউকে শুধু আপনার মেয়ে দিয়ে, কাউকে ছেলে মেয়ে দুটোই দিয়ে, আবার কাউকে কিছুই দেন না আল্লাহ রাব্বুল আলামিন। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন যে আমি পৃথিবীটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো দেখুন পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কেন সাজালেন, আল্লাহর কোরআন এই কথার উত্তর দেন। কোথায় পাবেন? পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 12, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে কাহাফ, আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীর সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে করে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। তো দেখুন আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, যদি আমরা পৃথিবীর মহাব্বতে পড়ে যাই কিন্তু আমরা আপনার নাকাম হয়ে গেলাম। আর যদি আমরা পৃথিবীর মহাব্বতে না পড়ে পরকালকে যদি আমরা টার্গেট রাখি, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালেও আমাদেরকে ভালো রাখবেন, পরকালেও ভালো রাখবেন। তো যাই হোক, দেখুন কথা বললে তো অনেক কথা বলা হয়, আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না। আমরা বুঝতে পারলাম, আমি এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম, দেখুন এই পৃথিবী হচ্ছে আপনার মহাব্বতের জায়গা। আমরা মহাব্বতে, এই পৃথিবীর মহাব্বতে পড়বো না। আমরা দেখুন দিনদার হয়ে যায়, আল্লাহর পথে আসুন, দুনিয়া দুনিয়া এইসব বাদ দিন, আল্লাহর পথে আসুন। তো যাই হোক, ভিডিওটি বাড়াচ্ছি না, আগামী ভিডিওতে আপনাদের সম্মুখে অতি শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।